নূহ আলাইহিস সালামের সময়, বন্যার সময় তার অবাধ্য সন্তান যখন চলে যেতেছিল, পিতৃস্নেহে তিনি তার ছেলেকে ডাকলেন। বন্যা শুরু হয়ে গেছে, ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। বেটা আয় আয়, তাড়াতাড়ি আয়, জাহাজে ওঠ, আর কাফেরদের সাথে তুই যাস না। কিন্তু নাফরমান ছেলে পিতার নসিহত মানল না, বাপের কথা শুনল না। সে তখন বলল, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। আমি পাহাড়ের উপরে গিয়ে উঠতেছি, সেখানে গিয়ে আমি পানি থেকে আত্মরক্ষা করব, আমি আপনার সাথে যাব না। পিতা হযরত নূহ আলাইহিস সালাম শেষবারের মতো অবাধ্য ছেলেকে আল্লাহর পথে ফিরে আসার জন্য যথার্থ পথ দেখায় দিলেন, যথার্থ কথাটা তাকে শোনায় দিলেন। তিনি বললেন, লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আল্লাহ পাকে হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সেই কথা কোট করতেছেন, আজ আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কেউ নাই। যাকে তিনি দয়া করে বাঁচাবেন, তিনি ছাড়া এই গজব থেকে কেউ বাঁচতে পারবে না। ও ছেলে, পাহাড়ে যায় ঠাই পাবা না। আল্লাহ যদি রহমত না করেন, কেউ এই এত বড় বন্যা থেকে, প্লাবন থেকে কেউ বাঁচাতে পারবে না। নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। এমনি করে ছেলের সঙ্গে যখন কথোপকথন হচ্ছিল, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। উভয়ের মধ্যে যখন কথাবার্তা হচ্ছিল, তখন বিরাট এক ঢেউ এসে কেনানকে কোথায় হারিয়ে দিল, শেষ হয়ে গেল। কেনান যখন পানির ভিতরে ডুবে গেল, হযরতে নূহ আলাইহিস সালাম ব্যাকুল হয়ে গেলেন। নিজের সন্তান পানির মধ্যে ডুবতেছে, বাপের মনে কেমনে সহ্য হয়? পিতৃস্নেহে উদ্বেল হয়ে পড়েছেন তিনি তখন বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা ইন্না ইবনি মিন আহলি। নূহ আলাইহিস সালাম চিৎকার মেরে বললেন, আয় আমার রব, আমার পুত্র, সে আমার আহাল, আমার পরিবারভুক্ত। পুত্রের মুক্তির জন্য নূহ আলাইহিস সালামের প্রার্থনা করা আদৌ বেঠিক ছিল না। সন্তানের জন্য স্নেহের দিক থেকে তা সঠিক হলেও আল্লাহর যে নিয়ম নীতি, তা ছিল সেই নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়া দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, এই ছেলে তোমার ঘরের, তোমার আহাল নয়, সে তোমার পরিবারভুক্ত নয়। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহরই কথা শুনে ভয়তে কেঁপে উঠলেন। নূহ আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি সেই সব প্রার্থনা থেকে তোমার কাছে পানা চাই যে প্রার্থনা সম্পর্কে, যে জিনিস সম্পর্কে আমার নিজের কোনো ইলম নাই। আমি যা করে ফেলেছি, যা বলে ফেলেছি, ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় আল্লাহ, যা আমি করে ফেলেছি, বলে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ না করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, আমার প্রতি যদি রহম না করে, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার ভাইরা, এই জন্য ইসলামে রক্তের সম্পর্ক গৌণ, আর আদর্শের প্রশ্ন হচ্ছে মুখ্য। আদর্শ সবচেয়ে বড়। আপনার ছেলে হতে পারে, কিন্তু আল্লাহর আইনের অবাধ্য হলে সেই ছেলের সঙ্গে স্নেহের সম্পর্ক থাকতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের জিহাদের পরে যখন ফিরে এসেছেন, ছেলে আব্দুল্লাহ তখনও কাফের ছিলেন। হযরত আবু বকরকে বলছেন, আব্বাজান, বদরের মাঠে জিহাদের মধ্যে, যুদ্ধের ময়দানে কয়েকবার আপনারে পাইছিলাম তরবারির সামনে, কিন্তু আপনি আমার সম্মানিত পিতা, আমি আপনাকে কিছুই বলি নাই। হযরত আবু বকর বলেন, আমার ছেলে, বদরের মাঠে তোমার তরবারির সামনে কয়েকবার আমাকে পেয়েছো, কিছু বলো নাই। আমি আল্লাহর নামে কসম করে বলি, ওই বদরের মাঠে তুমি যদি আবু বকরের চোখের সামনে একবারও পড়ে যেতে, আবু বকরের তরবারি তোমাকে ক্ষমা করে দিত না। যেহেতু আমি মুসলমান আর তুমি কাফের, তোমার সাথে
স্নেহের সম্পর্ক হবে তখন যখন তুমি ইসলামের পূর্ণ অনুসারী হবে, আদর্শের অনুসারী হবে। আমার ভাইরা, এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও বিশ্বাসীরা, খবরদার, তোমরা তোমাদের বাপ হোক আর ভাই হোক বন্ধু বলে গ্রহণ করবে না এমত অবস্থায় যখন তারা ইমানের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নিষেধ করছেন, খবরদার, এদেরকে বন্ধু বলে গ্রহণ করো না, বাপ হোক আর ভাই হোক। ইমানের চাইতে কুফরিকে যদি ভালোবাসে, ইসলামের চাইতে সমাজতন্ত্রকে বেশি ভালোবাসে, ইসলামের চাইতে জাতীয়তাবাদকে বেশি ভালোবাসে, ইসলামের চাইতে ধর্মনিরপেক্ষতাবাদকে বেশি ভালোবাসে, ইসলামের তুলনায় মানুষের তৈরি করা মতবাদকে ভালোবাসে, যদি তোমার বাপ হয়, যদি তোমার ছেলেও হয়, যদি ভাইও হয়, খবরদার বন্ধু বলে গ্রহণ করো না। যদি তা করো, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি তা করো তাহলে তোমরা এভাবে এদেরকে যদি বন্ধু বলে গ্রহণ করো তাহলে তোমরা জালিম হবে, জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি এক কিতাবের মধ্যে দেখেছিলাম, একটা রিসালার ভিতরে দেখেছি, হযরতে নূহ আলাইহিস সালাম তার বন্যার সময় যখন বন্যা পানি যখন শেষ হয়ে গেল, মনে পড়ে গেল একটা বুড়ির কাছে আমি ওয়াদা করেছিলাম জাহাজে তুলে নেব, কিন্তু তার কথা তো আমি ভুলে গেছি। যখন জমিনে তিনি নামলেন, দেখলেন সমস্ত বিল্ডিং গুলি যা কিছু আছে গাছপালা সব শেষ হয়ে গেছে, মানুষ সব শেষ হয়ে গেছে। মনে পড়লো বুড়ির কথা, হারে তার কথা তো ওয়াদা করেছিলাম সাথে নেব, কিন্তু ভুলে গেছি। হঠাৎ তিনি দূরে দেখতে পেলেন একটা ছোট্ট ঝুপড়ির মতো মনে হয়, মনে করলেন যেখানে পাহাড় পর্যন্ত নড়বড়ে হয়ে গেছে, ছোট্ট ঝুপড়িটা সেখানে টিকলো কি করে? কাছে গেলেন, ভেতরে মানুষ আছে বলে মনে হলো। কাছে গিয়ে ভিতরে জিজ্ঞেস করলেন কে? জবাব এলো, আমি এই ঘরের মালিক, বৃদ্ধা এক বুড়ি, আমি এক মহিলা, তুমি কে? উনি বললেন, আমি আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মনে হয় আমি ঠিকই বুঝতে পেরেছি পয়গম্বরেরা কখনো মিথ্যা ওয়াদা করেন না। আমার মনে হয় আপনি আমাকে খবর দিতে এসেছেন বন্যা কবে হবে। হযরতে নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন আর বললেন, রব্বুল আলামিন, সুদীর্ঘ 40 দিনের এই বিরাট প্লাবনে দুনিয়ার সব শেষ হয়ে গেল, প্রাণী জগৎ শেষ হয়ে গেছে, এর ভিতরে বুড়ি কেমনে বেঁচে রইল? তোমার কুদরত বোঝা বড় দুঃসাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হুরে, যখন বিপদ এসেছিল, মুসিবত এসেছিল, তুমি তোমার উম্মতকে ভুলে গেছো। আমি রহমানুর রহিম, আমি আমার বান্দীকে ভুলে যেতে পারি নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত, এখন আসল বন্ধু কারে বানাবো? সে কথা কার কাছ থেকে জানবো? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আসল বন্ধুকে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। আল্লাহ মুমিনদের কি? আল্লাহই হচ্ছেন মুমিনদের বন্ধু। তিনি অন্ধকার থেকে মানুষগুলিকে আলোর দিকে নিয়ে আসেন। আমার ভাইয়েরা, প্রকৃতপক্ষে মানব জাতির বন্ধুর পরিচয় আল্লাহ পাক এভাবে দিয়ে দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। প্রকৃতপক্ষে বন্ধু হবে, প্রকৃতপক্ষে বন্ধু হচ্ছেন আল্লাহ, রাসূল এবং মুমিন। আল্লাহ বলেন, আল্লাহ, রাসূল আর মুমিন, এরাই হবে বন্ধু। আর মুমিন আবার কে? মুমিনের পরিচয় আল্লাহ দিচ্ছেন। মুমিনের পরিচয় দাবি করার বিষয় না,
মুমিনের পরিচয় হচ্ছে এভাবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। মুমিন হচ্ছে সেই যে নামাজকে প্রতিষ্ঠা করে আর যাকাতকে আদায় করে, আর তারা রুকুকারীও, এরাই হচ্ছে মুমিন। সুতরাং এই মুমিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, মুমিন ছাড়া আর কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করো না। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন রাসূল নালিশ দায়ের করবেন, মামলা দায়ের করবেন আল্লাহর দরবারে, বলবেন আয় আল্লাহ, আমার জাতি, আমার কওম এই কোরআনকে উপহাসের বস্তু বানায় নিয়েছিল। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا। আর এইভাবে করে আমি প্রত্যেক নবীদের জন্য দুষ্কৃতকারীদেরকে দুশমন বানিয়ে দিয়েছি। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা। আর সত্য পথ প্রদর্শনের জন্য আর সাহায্য করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কোরআন, এই জাতি কোরআনকে উপহাসের বস্তু বানিয়েছে, তার মানে কি? তার মানে হচ্ছে কোরআনের তেলাওয়াতকে তারা বন্ধ করেছে, কোরআনের প্রতি, কোরআন থেকে তারা দূরে সরে গিয়েছে। তারা কোরআনে কারীমকে, কোরআনের পরিবর্তে তাদের গানের আসর তাদের কাছে মজা লাগে, কবিতা পাঠের আসর, গানের আসর, পুঁথি পাঠের আসর, নাচ, নাটক, গল্প ইত্যাদি তাদের কাছে মজা লেগেছে। আমার কোরআনকে তারা ছেড়ে আপনার কোরআনকে তারা উপহাস করেছে। এই উপহাস করার কারণেই মুসলমানদের এই চরম অবনতি। আল্লামা ইকবাল বলেছেন, वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार बने हो तारिके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনকে সম্মান করে দুনিয়ার বুকে মর্যাদা তারা পেয়েছিলেন, আর আজকে কোরআনকে না মেনে কোরআন থেকে দূরে সরে গিয়ে মানুষেরা আজ চরমভাবে জিল্লতির মধ্যে পড়ে গিয়েছে। কাজী আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিয়ামতের দিন মামলা দায়ের করবেন, বড় মুশকিল হয়ে যাবে মুসলমানদের জন্য, বিপদে পড়ে যেতে হবে। সেজন্য রসুল যে মামলা দায়ের করবেন, ওই মামলায় যেন আমরা আসামি না হয়ে যাই, তার জন্য আমাদের দায়িত্ব হলো কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, আর কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে। যারা এই কোরআনকে মানবে না, কোরআনের ফয়সালা অনুযায়ী জীবনের ফয়সালা করবে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা এই কোরআন দিয়ে, এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা জালিম, তারা কাফের, তারা ফাসিক, যারা নাকি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না। সুতরাং কোরআনের একটি রাজ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে, সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, যাতে করে সমাজে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। শুধু তেলাওয়াতের মাধ্যমে নয়, বরং বাস্তবে কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে মুসলমানদেরকে। আমরা কি সেই প্রচেষ্টা চালাতে রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক নবীর জন্য দুষ্কৃতকারীদেরকে দুশমন বানায় দিয়েছি, অর্থাৎ এই দুশমনি চলতে থাকবে। হঠাৎ করে ফেরেশতারা এসে জমিনে দিন কায়েম করে দিয়ে যাবেন, এজন্য সংগ্রাম করতে হবে, এজন্য কষ্ট করতে হবে। আর আল্লাহ পাক বলেন, নবীকে বলছেন, আপনাকে সাহায্য করার জন্য, সত্য পথ দেখাবার জন্য আর সাহায্য করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। যখন দিন কায়েমের জন্য সংগ্রামে মানুষ লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, শত্রুদের হাতে অসহায় করে আমি তোমাদের ছেড়ে দেব না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব, মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর কি হক। আল্লাহ বলেন, আমি মুমিনদেরকে সাহায্য করব, ভয় পাইও না।
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব। মুমিন হওয়া লাগবে। আর যদি মুমিন না হও তাহলে বার্মার মতো কাফেরের দেশ ভয় দেখাবে, ভয়ের চোটে চিত হয়ে পড়বা। বুঝলেন? ঈমান যদি থাকে, ঈমানের মজবুতি যদি থাকে, তাহলে মুসলমান লড়াই করে এসেছে, ইতিহাস দেখিয়ে এসেছে। সামান্য কয়েকজন মুসলমান, আল্লাহ বলেছেন 10 জন যদি হও 100-র উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করব। সুবহানাল্লাহ। মুত্তাকি হতে হবে, সাবের হতে হবে। মুসলমান হলে তার তো ভয়ের কিছু নাই। সে লড়াই করে অস্ত্রের জোরে নয়, জনবলের সৈন্যদের শক্তির জোরে নয়, সে লড়াই করে আল্লাহর রহমতের উপরে ভরসা করে, ঈমানের জোরে। কিসের জোরে? ঈমানের জোরে। এই জন্য মুসলমানদের সাথে যারাই লড়াই করতে এসছে মার খাইয়া পলাইয়া কুল পায় নাই, মহাবীর দুর্বল সিংহের মতো পলাইছে। তাদের তার কারণ কি? যে ওদের চিন্তা হলো যে যদি মরি তো জাহান্নাম ছাড়া পথ নাই। আর মুসলমান সে মনে করছে যদি বাঁচি তো গাজী, আর যদি মরি শহীদ হয়ে যাবো, জান্নাতে চলে যাবো। কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। আমার ভাইয়েরা, এজন্য বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से दबने वाले आए आसमान ही हम, सोबर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা না। আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, এ পৃথিবী সাক্ষী। মুসলমানেরা কখনো, ইমানদার মুসলমানেরা কখন মাথা, কোন সময় তারা মাথা নত করে না। তারা সেই বীর জাতি। दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই জাতি, প্রান্তর তো প্রান্তর। শ্রাবণের খরস্রোতা উত্তাল তরঙ্গমালা নদীর উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আমি নদীর অপর পারে ইসলামের পতাকা উড্ডীন করেছি, আমি সেই মুসলমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। ও বিশ্বাসীরা, তোমরা যদি আল্লাহর মদদ করো আল্লাহ তোমাদের মদদ করবেন। তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য। আল্লাহর কি সাহায্য করবেন আপনারা? আল্লাহ দান কম হয়েছে না চাউল কম হয়েছে? কি সাহায্য করবেন? আল্লাহর সাহায্য মানে ইসলামের সাহায্য। আপনি যদি ইসলামের সাহায্য করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আর সাহায্য এমন ভাবে করবেন, ইতিহাসে বহু কথা আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। বদরের প্রান্তরে মাত্র কয়জন মুসলমান, আল্লাহ পাক তাদেরকে কিভাবে জিতালেন। আল্লাহ পাকের ওই কবি বলতেছেন, ফেজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দু সে কতর অন্দর কতর আভি। বদরের প্রান্তরে মুসলমানদের ঈমান ছিল। ওই ঈমান যদি তোমরা আনতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য অবতীর্ণ করে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। শেষ হয়ে আসছে। আল্লাহ পাক বলছেন যে কাফেরেরা তারা বলে যে এই ব্যক্তির উপরে কোরআন একসাথে সবটা নাজিল হইল না কেন? সবগুলি কোরআন একসাথে নাজিল হইল না কেন? 30 পারা পুরাটা এই যে একটু একটু করে নাজিল হয়, এইটা কি? তাদের ধারণা যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো, ওই টুকটাক করে রাতের বেলায় শিখাই ঠিকাই দেয়। ওই যে প্রথম রুকুতে আমি বলেছি আল্লাহ পাকের কথা থেকে, ওই রকম কেউ শিখায় দেয় সেইভাবে। আর আল্লাহর জ্ঞানে যদি আল্লাহরই হবে তাহলে তিনি তো সবটাই দিতে পারতেন, একটু একটু করে দিচ্ছেন কেন? আল্লাহ পাক জবাবে বলেন, কাযালিক, এরূপ ভাবে এরকম করা হচ্ছে এই জন্যে, লেনুসাব্বিতা বিহি ফুয়াদাকা, যাতে করে আমি আপনার
মন মগজের ভিতরে এটাকে ধীরে ধীরে ভালোভাবে হৃদয়ঙ্গম করায় দিতে পারি। ওয়ারাত্তালনাহু তারতিলা, আর এইভাবে আলাদা আলাদা করে সুন্দর করে বিভিন্ন অংশে এটাকে আমি সজ্জিত করে দিয়েছি। অর্থাৎ সমস্ত শরীয়তটা, কোরআনটা একসাথে যদি নাজিল হয়ে যেত, সমস্ত হুকুম আহকামগুলি দিশাহারা হয়ে যেত, মানুষ এটা পালন করা সম্ভবপর ছিল না। এর ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যা আমি দিতে পারলাম না সময়ের অভাবে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আর এর ভিতরে একটা কল্যাণময়তাও আছে। তাহলে এই যেই লোকগুলি আপনার কাছে আসে আর নানান কথাবার্তা বলে, নতুন নতুন কথা বলে, আশ্চর্যজনক প্রশ্ন তোলে, সুতরাং একসাথে নাজিল করে দিলি তা কি করে হতো? ওরা যখন প্রশ্ন তোলে আর বিভিন্ন কথা নিয়ে আসে, আমি সঙ্গে সঙ্গে তার জবাব দেই এবং সঠিকভাবে আমি আপনার সামনে সেই কথাগুলি, বক্তব্যকে স্পষ্ট করে তাদের সামনে আমি তুলে ধরি। الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا। আর কিয়ামতের দিন যাদেরকে উল্টো করে জাহান্নামে ফেলানো হবে, ঠ্যাং উপরের দিকে দিয়া আর মাথা নিচের দিকে দিয়া উল্টো করিয়া জাহান্নামে ফেলানো হবে। আর এটা হবে তাদের জন্য অত্যন্ত নিকৃষ্ট জায়গা। ওয়াদাল্লু সাবিলা, তাদের পথ ছিল চূড়ান্তভাবে ভ্রান্ত। এই উল্টা করে ভালাবে কাদেরকে? যারা নাকি কোরআনের আয়াতগুলিকে উল্টা উল্টা অর্থ করেছে। কথা বুঝতে পেরেছে? কোরআন শরীফকে বিকৃত করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, কোরআনের আয়াতগুলি নিয়ে উল্টা উল্টা অর্থ করেছে। কিয়ামতের দিন এদেরকে উল্টা করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। দেখেন না, আজকে উল্টা অর্থ করা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার সপক্ষে। কয়েকটি কোরআন শরীফে আছে ধর্ম নিরপেক্ষতা করতে হবে বলে, কোথায় আছে? কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখন স্লোগান দেওয়ার সময় নাই তো। এখন বিষয়টা হচ্ছে এই উল্টা কথা তারা বলতো বলতো যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখন আপনারা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটা কোন সূরা? সূরা কাফিরুন। এখানে কি? এখানে বিষয়টা হচ্ছে কাফেরেরা বলছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসো ধর্মের ব্যাপারে আমরা কিছুদিন তুমি আমাদের এই মূর্তিগুলো পূজা করো, আর আমরা কিছুদিন তোমার হারাম শরীফের মধ্যে যাইয়া মসজিদে হারামে গিয়ে কিছু সময় তোমাদের নামাজ পড়ে দিয়ে আসবো। অর্থাৎ ধর্মটা আমরা 50-50 ভাগাভাগি করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বললেন, নবী ওদের শোনায় দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পড়েন সবাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এটা তো পক্ষের কথা। এখানে নিরপেক্ষ আছে নাকি কোথাও? নিরপেক্ষ আছে? এখানে নিরপেক্ষর কথা নাই। আমার ভাইরা, ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মানুষের মতবাদ নয়। মুসলমান তো দূরের কথা, কোন মানুষের মতবাদ এটা নয়। মানুষ একমাত্র নাস্তিক ধর্ম নিরপেক্ষ হতে পারে। মানুষ কেমনে ধর্ম নিরপেক্ষ হবে? যারা হিন্দু তাকে ধর্মের পক্ষেই থাকতে হবে নাকি? হিন্দু যে সেই ধর্মের কোন দিকে থাকবে? পক্ষে। মুসলমান ধর্মের কোন দিকে? খ্রিস্টান ধর্মের কোন দিকে? ধর্মের ব্যাপারে নিরপেক্ষতার মানে কি? নিরপেক্ষ হলো মাঝখানের পথ। আপনি রাস্তা দিয়ে যান, চিটাগং টু ঢাকা হাইওয়ে, মোটরওয়ে, এই মোটরওয়ে দিয়ে যাওয়ার সময় হয় লেফটিস্ট হন না হয় রাইটিস্ট হন, হয় ডান দিক দিয়ে যান না হয় বাম দিক দিয়ে যান। আপনি যদি কন যে আমি বামপন্থীও না আমি ডানপন্থীও না, আমি নিরপেক্ষ, মাঝখানে দাঁড়ায় থাকবো, ঢাকা চট্টগ্রামের রাস্তার মাঝখানে যদি দাঁড়ায় থাকেন, তাহলে আপনার এই নিরপেক্ষতার স্বাদ মিটায় দেবে ট্রাক বাবাজি। এক ধাক্কা মারিয়া রাস্তার সাথে জনমের মতো ধর্ম নিরপেক্ষতার স্বাদ মিটায় দেবে। অনুরূপ ভাবে ইসলাম ভালো লাগে ইসলামের পক্ষে আসেন, ইসলাম ভালো না লাগে বাড়িই যান।